হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমের পায়েস রেসিপি। এই পায়েসটা বানানো ভীষণই সহজ, আর এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়। এই আম দিয়ে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখো, সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এই আমের পায়েস অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। তাহলে চলো ঝটপট তৈরি করে নিই। তার জন্য আমাদের লাগছে 4টে পাকা আম। আমগুলিকে ধুয়ে খোসা ছাড়িয়ে আমের ছোট ছোট টুকরো করে মিক্সি জারে দিয়ে আমের পাল্প তৈরি করে নেব। আর নিয়েছি 500 গ্রাম দুধ, পরিমাণ মতো চিনি আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। এখন দুধটাকে জাল করে নেব। তোমরা চাইলে দুধ আর আমের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো। দেখো দুধটা কিন্তু ফুটে এসছে। এখন দুধে দিয়ে দিলাম 2টো মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এখন দুধটাকে একটু ঘন করে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সাবু। লো ফ্লেমে এগুলোকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব। অন্যদিকে দুধটাও ততক্ষণে ঘন হয়ে এসছে। এখন ভেজে নেওয়া সাবুর গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো সাবুর গুঁড়োটা দেওয়ার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে 1/2 বাটি পরিমাণ চিনি নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করবে। এখানে চিনিটাকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমগুলি যদি বেশি মিষ্টি না হয় তাহলে তোমরা আমের পাল্প তৈরি করে ফ্রাই প্যানে দিয়ে আর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে জাল করে তারপর দুধে দিতে পারো। তারপর কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। আরও এখন 1 থেকে 2 মিনিট রেখে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেব। তারপর কয়েকটা আমের টুকরো আর কাজু বাদাম দিয়ে সার্ভ করে নিয়েছি। কেমন লেগেছে আজকের এই সিম্পল রেসিপিটি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।